হোয়াটসঅ্যাপ কি করে ভাই আরেকবার তোমার হারাইছিলেন আমাকে লাস্ট একটা বার সুযোগ দেয়ার এখানে হ্যান্ডস্ট্যান্ড করে আবার চ্যালেঞ্জ कैसे রেখে দেখছেন ও আমার সাথে হ্যান্ডস্ট্যান্ড চ্যালেঞ্জে হেরে যায় বারে বারে এবারও হারবে আমার কনফিডেন্স আছে ওকে আমি হারাই দিতে পারবো না না এবার আমার পুরো কনফিডেন্স আছে ওরা আরাম এবার তো আমি হারাই যাবে লাও দেখা যাক ঠিক আছে এই রেডি গাইস ওকে যদি আমি হারাই দিতে পারি তাহলে লাইক করে দিবেন ও যদি আমাকে হারাই দিতে পারে তাহলে কমেন্ট করে দিবেন না তুই আজকে কি করে গাইস তোমরা তো শুনতেই পেলে আমার পার্টনার বলছে যে আমাকে নাকি হ্যান্ডস্ট্যান্ড আগে করতে হবে এখন আমরা টচ করতেছি কারণ ও যাইবে না প্রথমে আমারে বলতেছে আগে পাঠাতে তাই জন্য আমরা টচ করব এখন তুই কি নিবি ম্যান আমি শাপলা ওকে ইয়েস এবার আমি পারছি এবার আপনার আগে পালা তাহলে চলেন গাইস এবার হ্যান্ডস্ট্যান্ডের চ্যালেঞ্জিংটা শুরু করা যাক দেখা যাক আমি কতদূর অবধি যেতে পারি হ্যান্ডস্ট্যান্ড করে হেঁটে হেঁটে একটা জিনিস আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন আমি হ্যান্ডস্ট্যান্ড করে কতটা সিঁড়ি পাড়ি দিচ্ছি এটা কিন্তু আপনারা গুনে রাখবেন গাইস এই চ্যালেঞ্জিং স্ট্যান্ডটা করার সময় আমার মনের মধ্যে ফিল হচ্ছিল আমি কি আমার পার্টনারকে হারাই দিতে পারবো নাকি ওই জিতবে আপনারা কিন্তু একটু মনে মনে কমেন্ট করে জানাবেন কে জিতবে আর কে হারবে আপনারা যদি হ্যান্ডস্ট্যান্ড করেন তাহলে আপনাদের পুরো শরীরের ব্যালেন্সটা চলে আসবে হাতের ভিতরে আমার কিন্তু হাতের ভিতরে ব্যালেন্সটা আছে কাম হইছে আমার আর সম্ভাবনা আমার তো সম্ভাবনা শুনতেই পেলেন গাইস আমার পার্টনার আগে হেরে গেছে কারণ আমি হ্যান্ডস্ট্যান্ড করে একদম শেষ অবধি পর্যন্ত চলে এসেছি ও হয়তো ভেবেই নিয়েছে ও মনে হয় এক ধাপ সিঁড়ি বেশি আসতে পারবে না আমার থেকে আপনাদের কি মনে হয় ওই কি পারবে গাইস আমি তো শেষ পর্যন্ত আসছি পারবে চলো আমার কাছে গাইস আমি তো প্রায় শেষ পর্যন্ত চলে গেছি কি পারবো লো দেখা যায় ভাই আপনার কি মনে হয় পারবো ভাই পারবো না মনে হয় তো না দেও সবাই কইতেছে পারবো না দেখি তারপরে চেষ্টা করো তুমি চেষ্টা করো ক্যান ডু ইট তাহলে গাইস চলেন দেখাই যাক আমার পার্টনার হ্যান্ডস্ট্যান্ড করে কতটা সিঁড়ি পাড়ি দিতে পারে গাইস চ্যালেঞ্জিং এ তো হার জিত আছে যদিও আমার পার্টনার আমার কাছ থেকে বারবার হেরে যায় কিন্তু সামনের দিকে আমাদের যে চ্যালেঞ্জটা হবে তাহলে কিন্তু আমাকে ও হারিয়ে দিবে কারণ ও আমার কাছ থেকে আস্তে আস্তে এইগুলো শিখে নিচ্ছে চলতে চলতে কিন্তু আমার পার্টনার হ্যান্ডস্ট্যান্ড করে অনেক দূর পর্যন্ত চলে এসেছে আর কয়েকটা সিঁড়ি পাড়ি দিলে হয়তো বা আমাকে হারিয়ে দিবে যাই বলেন না কেন গাইস চেষ্টার কোনো শেষ নাই চেষ্টা করলে অসম্ভবকেও সম্ভব করা যায় এখন আপনারা বলেন কে কতটা সিঁড়ি পাড়ি দিল না না এটাতে পাঠাইনি এটা হাত দিছে প্রমাণ আছে হ্যাঁ অবশ্যই প্রমাণ আছে তুমি হেরে গেছো ভাই এবার কার মতো আমার ভাই হেরে গেল কষ্ট করিস না আবার নেক্সট টাইমে তোকে জুতাই দিব আচ্ছা ওই গাইস জিতেছে কারণ ও অনেক কষ্ট করছে তোকে জিতে দিলাম যা একটু আমারে ফলো করেন সাপোর্ট করবেন লাইক করবেন ঠিক আছে আমি জানি না কি হইছে ভাই চলতে চলে আসলাম আমরা আরো একটা ভাইরাল স্থান জায়গায় এই সেই ব্রিজ কিন্তু এটা কিন্তু অন্যটা এটা একটু ঢালানটা অনেক বেশি আমি এর আগে যেটা উঠছিলাম ওইটা হচ্ছে ওই পাশে এখানে এখন উঠে যাবো খালি কি দাঁড়িয়ে থাকবো গাইস উঠবো আমার পার্টনার কিন্তু অলরেডি উঠে গেছে চলেন তো গাইস আমি ফার্স্ট টাইম এই ব্রিজটার উপরে উঠার ট্রাই করব এই যে দেখুন হিরিসের মতো এক দৌড় দিয়ে এই দিয়ে উঠে পড়ছি গাইস কিন্তু এখানে এসে আমি থেমেই গেলাম কারণ এই যে হাত দিয়ে উঠতে হবে এত ঢালান কি বলবো গাইস উঠতে মনে করেন যে এত শক্তি লাগছে ক্যামেরাটা আমার হাতে নিলাম তো গাইস এটা ঢালটা অনেকটাই মানে একদম খাড়া স্ট্রেট একদম তো এর আগে যেটা উঠছিলাম ওটা হচ্ছে ওই পাশে তো আমার ভাই আছে এখানে চলেন যাওয়া যাক কি অবস্থা ব্রো হোয়াটসঅ্যাপ ভাবতেছি এখানে এখন ফিলিপ মারা যাবে না দরকার নাই এইখানে ফিলিপ মারার কোনো দরকার নাই এটা মিলানো কিভাবে মিলানো যায় দেখি তুই একবার ট্রাই করে দেখ হ্যাঁ ওকে দেখি ও মিলাইতে পারে কিনা আচ্ছা প্রথম ওই পাশে গেল এখন এই পাশে আসলো ওকে ওই পাশে গেল ওই পাশ থেকে এখন এই পাশে আসলো আরে খুব ইজি ভাবে এটা মিলাই দিলি আমি কিন্তু মনে মনে এটাই ভাবছিলাম যে এইভাবে এটা মিলাতে হয় আমি আর আমার পার্টনার মিলে একটু গবেষণা করছিলাম আর অতীতের ভিডিওগুলো দেখছিলাম এর আগের বারে ওই সেম ব্রিজের উপরে উঠে লাফালাফি দৌড়াদৌড়ি করছিলাম এবার একটু লাভ দিয়ে চলে আসলাম এবার গাইস সেখান থেকে ওইখানটাতে লাভ দিয়ে বাহ খুব ইজি ভাবেই তো চলে আসলাম গাইস তোমরা যদি প্রফেশনাল না হয়ে থাকো তাহলে এইসব করার কোনো দরকারই না এই ব্রিজটা ওইটার থেকে অনেকটাই উঁচা অনেকটা হাইট বেশি এটা গাইস অনেকই তো হলো দৌড়াদৌড়ি লাফালাফি তাহলে এবার ব্রিজটার উপর থেকে আমরা নেমেই পড়ি বৃষ্টিতে উঠতে যতটা সহজ মনে হয় কিন্তু নামতে তার থেকে অনেকটাই কঠিন দেখুন গাইস আমরা কত রিল্যাক্সে স্লিপ খেতে খেতে আমরা ব্রিজটার উপর থেকে নেমেই গেলাম তো গাইস শেষ ফিনিশিংটা একটা ব্যাক ফ্লিপ দিয়েই শেষ করি সুন্দর